দেবতাদের শাড়ি হতে শুরু করলেন। দেবতাদের শাড়ি শেষ, সুধা ভাণ্ড হতে সুধাখানি শেষ। যে অবশিষ্ট সুধা ছিল ওই সুধাখানি অসুরদের না দিয়ে ভগবান কি করেছিলেন, সবার অগ্রে নিজের হস্তে মার্জন করেছিলেন। তারপর মুখমণ্ডলী বক্ষ দেশে যাওয়ার সময় পশ্চাৎ দেশে ভালো করে মুছেছিলেন। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা, প্রমাণ কোনো আছে? আছে। কিভাবে আছে বড়াই মা? কিভাবে আছে জানো? বলো বলো। কোন গৃহস্থের বাড়িতে যদি কোনো অতিথি এসে বলে, ওমা মাগো, ওমা আমায় একখানি পান সেবা দাও। বাড়ির যে বয়স্ক মায়েরা থাকে তারা বাড়ির ভেতর থেকে পানের সাজিখানি নিয়ে আসে। ওই সাজি থেকে একখানি পান নিল, পানের বোকাটা ভেঙে দিল। বলো তো মা, পানের গায়ে কি লেগে থাকে? জল কিংবা নোংরা থাকে, তাই না মা? জল কিংবা নোংরা পানের গায়ে লেগে থাকে। ওই মায়েরা কি করে জানো? ওই গৃহস্থ বাড়ির মায়েরা দেখবি ওই পানের বোকাটা ভেঙে দিয়ে পানটাকে কেউ বক্ষ দেশে মোছে, কেউ উরু দেশে মোছে, কেউ আবার পশ্চাতে মোছে, তাই না মাগো? ওই পানের সাজিতে একখানি কাপড়ের টুকরো রাখলে হয়, ওই কাপড়ের টুকরো দিয়ে তো মুছে দেওয়া যায়। কিন্তু গৃহস্থ বাড়ির মায়েরা তারা কি করে জানো? নিজের অঙ্গের যে পরনে বসন, ওই বসন দিয়ে মুছে দেয়। আর কিভাবে আছে? আর কিভাবে আছে? আর কেমন করে আছে? তাহলে শোনো, শোনো বড়াই মা, আজ এই মহতি হরিবাসর হয়েছে, তাই না? এই মহতি হরিবাসরে যেমন আমার দাদা ভাইরা রয়েছেন, তেমনি আমাদের মায়েদের অনেক 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 পরিশ্রমের ফল রয়েছে, তাই তো? আজ এই মায়েরা বাড়ি বাড়ি গিয়ে একটু একটু করে সঞ্চয় করে আজ এখানে কি রচনা করেছে গো? আজ এখানে কি হয়েছে? কি হয়েছে গো মা? যেখানেতে হয় ভাইরে নাম সংকীর্তন, সেখানে জানিবে মধুর 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 সবাই মিলে বৃন্দাবন, তাই না? এই মধুময় বৃন্দাবন রচনা করেছে আমাদের। আমরা তো কলিগত জীব, তাই না? আমাদের এক পা বাড়ালেই আমাদের অর্থের প্রয়োজন হয়, তাই না? আমরা সবাইকে ওই বৃন্দাবনে যেতে পারি? পারি না তো। তাহলে ওই বৃন্দাবনের যে আনন্দ উপভোগ করতে আমরা সবাই পারি কি? পারি না, তাই না? কিন্তু আমরা কি পারছি না বৃন্দাবনের উপভোগ করতে আনন্দ? কি গো মা, বৃন্দাবনের আনন্দ উপভোগ হচ্ছে না আমাদের? কারণ আজ এখানে হচ্ছে মধুময় বৃন্দাবন। এই বৃন্দাবনে সবাই এসেছি, আপনজনের সঙ্গে মিলিত হয়েছি, গোবিন্দকে দর্শন করেছি, তার চরণে মাথা নুইয়েছি। আমরা কি করেছি? পরনাম। পরনাম কি গো? প্রণাম, পরনাম। অর্থাৎ যে নামের দ্বারা এই দেহকে উদ্ধার করা যায়। কারণ এই দেহখানি হলো নশ্বর দেহ, কিন্তু আমাদের প্রাণ সদা সর্বদা বিরাজমান। কারণ এই প্রাণীর মৃত্যু নাই। এই দেহখানি পুরনো ঘর ভেঙে যেমন নতুন ঘরে প্রবেশ করে, পুরনো কাপড় পরিত্যাগ করে যেমন নতুন কাপড় পরিধান করে, তেমন এই আমাদের প্রাণ, এই জীব আত্মা, এই দেহখানি যখন পুরনো হয়ে যাবে, অনেকের হয়ে গেছে পুরনো, তাই না? এই পুরনো দেহ ছেড়ে আবার নতুন দেহ ধারণ করে, তাই না? তাহলে আমাদের প্রাণীর কোনো মৃত্যু নাই। তাহলে এই মায়েরা বাড়ি বাড়ি গিয়ে এই বৃন্দাবন রচনা করেছে। এই বৃন্দাবনে আমরা সবাই আনন্দ পেয়েছি তো? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আমাদের মায়েদের এই মুখে আছে সুধা। কারণ এই মুখে সুধা কেমন করে আছে? কারণ আমাদের এই মুখের ভাষা দিয়ে, মায়েদের মিষ্টি ভাষা দিয়ে এই সংসারকে আপন করে রেখেছে। সুখ দুঃখে সবাইকে একই সুতোয় বন্ধন করেছে, সবাইকে আপন করে নিয়েছে, তাই না? এই এক সুধা। আরেক সুধা আছে মায়েদের বক্ষে। যখন সন্তান ক্ষুধার জ্বালায় চিৎকার করে মা মা বলে কেঁদে ওঠে, মা কি করে? স্নেহ মায়া মমতা মাখা এই দুটি হাতে সন্তানকে বুকে তুলে নেয়, আর সেই সন্তানকে এই বক্ষ সুধা অর্থাৎ এই স্তন দুগ্ধ দিয়ে সন্তানের খিদে মেটায়, তার আহার যোগায়। এই এক সুধা। আরেক সুধা আছে পশ্চাৎ দেশে। কেমন করে জানো? কোন যুবক ভাইরা যদি ওই পথ মাঝে দাঁড়িয়ে থাকে, পাশ দিয়ে যদি যুবতী নারী চলে যায়, ওই দাদা ভাইরা যদি ওই যুবতী নারীর মুখের দিকে তাকাতে না পারে, তাহলে দেখবে ওই নারী চলে যাওয়ার পরে ওই পেছনের দিকে তাকিয়ে থাকে, তাই না? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি
এবার আমাকে করি দাও, তাড়াতাড়ি পারাবার হয়ে যাও। করি করি হ্যাঁ করি করি। আরে এই ঘাটাতে করি লাগে যদি আগে জানিতা। এই জানিলে কি করতে গো? কি করতাম বলো। আমি বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম গো লাগে। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। এই ঘাটাতে করি লাগে যদি আগে জানিতাম। এই ঘাটাতে করি লাগে যদি আগে জানিতাম। এই বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম গো লাগে। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। এই ঘাটাতে করি লাগে আগে জানিতাম। ওই ঘাটাতে করি লাগে আগে জানিতাম। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। তাল গাছে সুপারি গাছে কিংবা নারকেল গাছে। এই তাল গাছে সুপারি গাছে কিংবা নারকেল গাছে। ওরে বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। এই বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম গো লাগে। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম গো লাগে। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম গো লাগে। বাড়ি থেকে একটা করি বয়ে আনিতাম। করি হ্যাঁ করি। তাল গাছের হ্যাঁ। সুপারি গাছের হ্যাঁ। কি গো মা, ওই তাল গাছের সুপারি গাছের কড়ি দিয়ে পারাবার হওয়া যায়? বলে কেন যায় না? তার জন্য কোন কড়ি দরকার গো? আরে করি তো বললে। আরে ও কড়ি সে কড়ি নয়। কোন করি? কোন কড়ি জানো? বলো। আমার এই ঘাটের পারাবারের কড়ি চাই। কত করি? 16 আনা। 16 আনা? হ্যাঁ সত্যি? সত্যি। আরে ছিচিরে নির্লজ্জ নাবিক লাজ নাই তো করো। আর গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো। ছিচিরে নির্লজ্জ নাবিক লাজ নাই তো করো। গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো। আর মরে যা মরে যা মরে যা মরে যা। গলায় কলসি বেঁধে নাবিক মরে যা। গলায় কলসি বেঁধে নাবিক মরে যা। গলায় কলসি বেঁধে নাবিক মরে যা। পুকুরে ডুব দিয়ে মরে যাও। আমি পানা পুকুরে ডুব দিয়ে মরো। আমি মরে গেলে ভালো হবে? একদম ভালো পাবো। কি গো মা, আমি মরে গেলে তোমাদের ভালো হবে? সখী আছে, সব সখী শান্তি পাবে। আর মা গো, যতক্ষণ থেকে ঘাটে আছি অশান্তি করে তুলছি। সত্যি কি গো মা, ঠিক বলছি? এ মরলে ঠিক আমি বলছি। মরে গেলে তোমাদের ভালো হবে? ভালো হবে। ওই পেছনের দিকে মায়েরা সবার। কোনো কথাই বলে না। কি গো মা, কথা বলতে ইচ্ছে করছে না? আরে সব ভারী কষ্ট হচ্ছে। এই নাবি দেখো, বলো। এসব সখী আমার দলে, সব সখী আমার। ও সব সখী তোমার? ওদের সাথে কথা তুমি বলনি? কেন সব গো? সখী আমার। ও তাই? হ্যাঁ। তাই আমি যদি মরে যাই তোমার এই সখীদের কষ্ট হবে না? না, কষ্ট হবে না। তুমি কি গো মা, আচ্ছা বলো তো, কোনো সন্তান যদি মরে যায় তাহলে সবার আগে ভুল দিচ্ছে। কার কষ্ট লাগে গো? হ্যাঁ, মার কেউ কষ্ট যদি লাগে, মরবে বলে- তাই না? আচ্ছা আচ্ছা মা গো, আচ্ছা বলো, তোমরা সবাই আমার মা হবে তো? এই মা সন্তানের হবে। জন্য আরে এ তো ঘুষ দেওয়া একটুখানি আরম্ভ করে দিয়েছে। একটুখানি সবাই মা ভালোবাসা হবে, তোমাদের মা। নেই? সবাই মা। আবার নেই নেই নেই, ফের মরার ইচ্ছে নেই। তুমি আমার মা হবে, তোমরা বলবে আমি মরবো, মানে তোমরা এই যদি তুমি চুপ না- করো। এই হ্যাঁ, কেউ ঘুষ বললে দিচ্ছে। সে মুখে কি গো, বলো। আমি মরে গেলে তোমাদের ভালো হবে তো? ভালো হবে। ভালো হবে না? আমি বলছি ভালো। আমার জন্য একটুখানি আছে তো ভালোবাসা? দেখেছো? এই অধম সন্তানের জন্য একটুখানি আছে তো? ঘুষ দেবে তো দিয়ে আমার? দিবে না। তোমরা সবাই দেবে তো? সবাই দেবে না, 11 জন দেবে। সবাই দেবে না, সবাই রেখে দেবে নিজের সন্তানের জন্য। এই অধম সন্তানের জন্য কারো ভালোবাসা আমি নেই। বকর বকর করছি, তখন থেকে দেখো যে মরবে তার মুখে বলে না মা যে আমি মরবো। চলে গেলে ফিরে আসেনি,
মাকে আমি দেখিনি গর্ভধারিণী মাকে আমি দেখিনি জন্ম দিয়ে চলে গেলে আর ফিরে আসেনি আর ফিরে আসেনি দুঃখ লাগে কত মাই দুঃখ লাগে কত মাই ভালোবাসা দেখে নিজের সন্তান সুখে নিয়ে সুখের স্বপ্ন দেখে দুঃখ লাগে কত মাই দুঃখ লাগে কত মাই ভালোবাসা দেখে নিজের সন্তান বুকে নিয়ে সুখের স্বপ্ন দেখে আমার মায়ের যে কি ভালোবাসা মায়ের যে কি ভালোবাসা ভাগ্যে জোটেনি ভাগ্যে জোটেনি জন্ম দিয়ে চলে গেলে আর ফিরে আসেনি আর ফিরে আসেনি শত জন্মের অপরাধী আমি যে হলাম জন্ম নিয়ে জন্মে শাস্তি পেলাম শত জন্মের অপরাধী আমি যে হলাম জন্ম নিয়ে জন্মে শাস্তি পেলাম সাধন বলে বিশ্ব স্রষ্টা স্বপন বলে বিশ্ব স্রষ্টা আমার মত ভাবে কেউ যেন আর কাঁদে না রে মায়ের অভাবে স্বপন বলে বিশ্ব স্রষ্টা স্বপন বলে বিশ্ব স্রষ্টা আমার মত ভাবে কেউ যেন আর কাঁদে না রে মায়ের অভাবে আমার এই মিনতি রেখো দয়াল এই মিনতি রেখো দয়াল ধরি চরণ খানি ধরি চরণ খানি জন্ম দিয়ে চলে গেলে আর ফিরে আসেনি আর ফিরে আসেনি গর্ভধারিণী মাকে আমি দেখি গর্ভধারিণী মাকে আমি দেখি জন্ম দিয়ে চলে গেলে ফিরে আসেনি ও বড়াই মা ভালো ভালো আমি তো মরে যাব হ্যাঁ মরে গেলে তোমাদের ভালো হবে সব সখী ভালো হবে ভালো হবে তো সব সখী তাহলে দাও আমার কিন্তু ভালো হবে না গো কেন গো কেন জানো কেন তুমি যে সবাইকে মায়া লাগাইছো কি করেছি তাহলে আমি বলছি শোনো বলো ও বন্ধু কালাটা আচ্ছা কি মায়া লাগাইছো না গো না ও বন্ধু কালাটা বলো বলো কি মায়া লাগাইছো আচ্ছা পিরিত
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা টান তুমি মায়া লাগাইছো বন্ধু কালা টান তুমি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো কাছে বাঁধাইছো তুমি আর নয়নের জলে তোমায় সারা পাগল পারা মন থাকে না মনে কানটাকে বাঁধাইছো তুমি আর নয়নের জলে তোমায় সারা পাগল পারা মন থাকে না মনে যৌবনের ইস্যু এ বুকে লুকাইছো যৌবনের ইস্যু এ বুকে লুকাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা টান তুমি মায়া লাগাইছো বন্ধু কালা টান তুমি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া তোমায় আমি ভুলবো না ওরে সোনার গান তোমার সঙ্গে গাইবো আমি মধুর সুরে গান তোমায় আমি ভুলবো না ওরে সোনার গান তোমার সঙ্গে গাইবো আমি মধুর সুরে গান যৌবনের ইস্যু হে বুকে লুকাইছো যৌবনের ইস্যু হে বুকে লুকাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ও বন্ধু কালা টান তুমি মায়া লাগাইছো বন্ধু কালা টান তুমি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো 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 এই শোনো, শোনো, কোনো চাতুরি আমি শুনতে চাই না। আমি বলি কি জানো, আমায় দাও। কি দেবো? আরে দাও। আরে বিনা পয়সায় সব ঠিকঠাক আছে। কি দেব? কড়ি কড়ি। কি হবে? কারণ ওই রশি কলসি কিনতে তো কড়ির প্রয়োজন। কিচ্ছু লাগবে না। কেন? আমার মাসি সব ব্যবস্থা করে রেখেছে। কি করেছে? সব বিনা পয়সা ঠিক করে আছে। বিনি পয়সায়? হ্যাঁ। কোথায় আছে গো? কোথায়? হ্যাঁ, ওই প্যান্ডেলের করি প্যান্ডেলের দড়ি। আর প্যান্ডেলের দড়ি। আচ্ছা, আর মহাপ্রভু মন্দির আছে কল। মহাপ্রভুর মন্দির আছে কলসি। বিনা পয়সা, সব বিনা পয়সা। ও তাই? হ্যাঁ গো। আরে ওই রশি ওই কলসিতে আমার মৃত্যু হবে না। কেন গো? কেন জানো? কেন? আমি সব ঠিক করে রেখেছি। রশি কলসি যমুনা সব ঠিক করে ফেলেছি গো। কোথায়? শুনবে? বলো। রাধা রানী, কি হয়েছে? রাধা রানী গজমতি হার ওই হবে মোরি রশি। রাধা রানী গুট কুম্ভ ওই হবে কলসি। রাধা রানী গজমতি হার ওই হবে মোরি রশি। রাধা রানী গুট কুম্ভ ওই হবে কলসি। ও বলিমা, বলো আর বলো। যমুনা? যমুনা হ্যাঁ। রাধা রানীর নবীন
যৌবন ওই হবে যমুনা রাধা রানী আহা রাধা রানী রাধা রানীর নবীন যৌবন ওই হবে যমুনা ওই যমুনা আমরা ওই যমুনা আমি ওই যমুনায় ঝাঁপ দেব করেছি কামনা ওই যমুনায় ঝাঁপ দেব করেছি কামনা আমি ঝাঁপ দেব গো ডুবে মরব গো আমি ডুবে মরব গো এই ঝাঁপ দেব গো আমি ঝাঁপ দেব গো ডুবে মরব গো আমি ডুবে মরব গো আরে এই যমুনায় ঝাঁপ দিলে কি হবে জানো? কি হবে তোমায় কান কুমিরে গ্রাস করিবে তাতে তুমি মরে যাবে কান কুমিরে গ্রাস করিবে নারী, তাতে তুমি মরে যাবে আরে এই যে কাম নামে কুমিরটা রয়েছে আচ্ছা তুমি যদি একবার ঝাঁপ দাও দিলে কি হবে তোমাকে গিলে খেয়ে নেবে আরে সাদা হে বলে সাদা ও বড়ি মা ভালো ভালো আরে শোনো শোনো আমার না কিছুই হবে না কেন জানো কেন বলো আমি মদন মোহন নামে ধরেছি মদন মোহন কামরতিকে জয় করেছি মদন মোহন নামে ধরেছি এই শোনো শোনো আমি কামরতিকে জয় করেছি মদন